সফলতা ক্লাসের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা থাম্বনেলে হয়তো দেখতেই পেয়েছো যে ভিডিওটার বিষয়বস্তু আজকে কী হতে চলেছে। এসএসসি সিজিএল এর দুদিন হয়ে গেছে। দুদিনে যে কটা শিফট হয়েছে তার সব কটা অ্যানালাইসিস তোমরা আমাদের চ্যানেলে দেখেছো। এরপরেও আরও যত শিফট হবে তার অ্যানালাইসিস আমাদের চ্যানেলে তোমরা পাবে। আশা করি এই পেজে যতজন আছো তারা সবাই এসএসসি এক্সামের জন্য ফর্ম ফিল আপ এবারে করেছো এবং তার মধ্যে কিছুজনের পরীক্ষা অলরেডি হয়ে গেছে এবং কিছুজনের আরও হবে। যাদের এখনও অবধি হয়নি তাদের জন্য বেস্ট অফ লাক, আর যাদের হয়ে গেছে তারা এবার শান্ত হয়ে কয়েকটা দিন ব্রেক নাও আর মেন্সের জন্য প্রিপেয়ার হতে থাকো, পরীক্ষা যেমনই হোক। তো এইবারে আসি যে বিগত বছরগুলোতে কেমন কি ভ্যাকেন্সি ছিল আর সেই হিসেবে কাট অফ কত গেছিলো সেটা একটু আলোচনা করব। তার সাথে এটা আলোচনা করব যে আগামী যে শিফটগুলো হতে চলেছে বা আরও এই পেজে যাদের সামনে পরীক্ষা আছে তাদের জন্য সেফ অ্যাটেম্প্ট কত কি হতে পারে। তো শুরু করি। দেখো 2024-এ বলা হচ্ছে যে 17,000 মতো ভ্যাকেন্সি আছে। 17,000 ওই টেন্টেটিভ ভ্যাকেন্সি 17,727 মতো আছে, যার মধ্যে ইউআরআই কটা আছে, এসসি এসটি কটা আছে সেটা এখনও অবধি এখানে জানা নেই। এবার 23-এ ভ্যাকেন্সি ছিল কত টোটাল ছিল 8,440, দেখতে পাচ্ছ হয়তো স্ক্রিনে, যার মধ্যে ইউআরআই ভ্যাকেন্সি ছিল তোমার 3,804, এসসিতে 1,315, এসটিতে 628, ওবিসিতে 1,900 আর ইডাব্লিউএসে 793। এবার তাহলে 2023-এ কত কাট অফ গেছিলো? 2023-এ কাট অফ গেছিলো দেখো কত গেছে। 2023-এ 150 ইউআরআই, তারপরে এসসিতে গেছে তোমার 126, এসটিতে গেছে 118, ওবিসিতে গেছে 145, ইডাব্লিউএসে গেছে 143। বাকিগুলো অত আলোচনা করলাম না। এক একটা ইয়ারের ভ্যাকেন্সি দেখবো আর কাট অফগুলো আগে দেখবো কত কী আছে। 2022-এ ছিল ইউআরআই 15,000 আর ওভারঅল ভ্যাকেন্সি ছিল দেখো 37,000। হিউজ ভ্যাকেন্সি ছিল এবারে। আর ইউআরআই ছিল 15,982, যেখানে এসসিতে তোমার 5,776, এসটিতে 2995, ওবিসিতে 8,779 আর ইডাব্লিউএসে 3,937। এবার সেই হিসাবে 2022-এ দেখো কাট অফ কত ছিল? 114.27 সামথিং। খুবই কম কাট অফ ছিল। মানে আশেপাশের বছরগুলোতে দেখো কত কাট অফ গেছে আর তার তুলনায় 2022-এর কাট অফ দেখো, মানে বুঝতে পারছো ভ্যাকেন্সি ওই যেরকম ছিল সেইভাবে কাট অফও কমেছে। এসসিতে 89, এসটিতে তোমার 77, ওবিসিতে 114, ইডাব্লিউএসে 102, এইভাবে ছিল। একইভাবে 2021-এ 3,008খানা ভ্যাকেন্সি ছিল ইউআরআই, যেখানে টোটাল ভ্যাকেন্সি ছিল তোমার 7,621, আর এসসিতে ছিল 1,192, এসটিতে 704 আর ওবিসিতে 1,832। আর এইখানে 2020-21-এ কাট অফ গেছিলো 132 ইউআরআই, এসসিতে 93, ওবিসিতে 119, ইডাব্লিউএসে 109। তো এইভাবে কাট অফগুলো গেছিলো। মানে দেখতে পাচ্ছেন যেখানে ভ্যাকেন্সি মোটামুটি ওই 7,000 8,000 এরকম আশেপাশে থাকতো, সেইখানে তোমার কাট অফ 2023-এ যেখানে 150 গেছে 2021-এ 132 গেছে। মানে এরকম 132, 135, 140 এরকম রেঞ্জে থাকতো। যেমন দেখো 2019-এ 147 ছিল কাট অফ, 147.78। 2019-এ ভ্যাকেন্সি কত ছিল? 2019-এ ভ্যাকেন্সি ছিল ইউআরআই 3,577, এসসিতে 1,215, এসসিতে 674, ওবিসিতে 2,116 আর ইডাব্লিউএসে 846। টোটাল ছিল 8,428। মানে 8,000 ভ্যাকেন্সি ছিল, সেখানে কাট অফ গেছিলো 147 ইউআরআই। এসসিতে তো দেখো 115 গেছিলো, এসসিতে 104 গেছিলো, ওবিসিতে 135 গেছিলো। এইভাবে কাট অফগুলো গেছিলো। এইবারে আসি, মানে কি হতে পারে না হতে পারে। দেখো প্রথমে একটা কথা বলে দিই, পরীক্ষা চলছে, আমি এই মুহূর্তে কাট অফের প্রেডিকশান তো করবো না, কারণ সেক্ষেত্রে যাদের একটু কি বলবো, যাদের খুবই খারাপ পরীক্ষা হয়েছে বলে তাদের মনে হচ্ছে, তাদের সেক্ষেত্রে আমার মনে হয় তারা একটু ডিমোটিভেটেড হয়ে যাবে। একটু অন্যান্য সামনে অনেক পরীক্ষাও আছে, সেক্ষেত্রেও তাদের একটু সমস্যা হয়ে যাবে। তো তাদের ক্ষেত্রে আমি বলে দিই, আমি কাট অফ তো প্রথমত এখানে ডিসকাস করবো না, তাও আমি বলে দিই যাদের পরীক্ষা হয়ে গেছে তারা বরং এই ভিডিও স্কিপ করে যেতেই পারো, বরং যাদের সামনে পরীক্ষা আসছে তারা বরং দেখতে পারো এই ভিডিওটা কন্টিনিউ দেখতে পারো।
এবারে আসি, এইবারে কত কি হতে পারে না হতে পারে, কাট অফ তো আমি বলবো না, আমি বলবো সেফ অ্যাটেম্প্ট। ভ্যাকেন্সি আছে তোমার, এক মিনিট আমি পেনটা ঠিক করে নিই একটু। ভ্যাকেন্সি আছে 17,000 প্লাস ভ্যাকেন্সি আছে, 17,000 প্লাস ভ্যাকেন্সি আছে। তো এবারে সামনে যাদের পরীক্ষা আছে তাদেরকে আমি বলবো 135 থেকে 140 র মার্কস। 140-এর যদি বেশি তোলো তাহলে তো আরও ভালো, কিন্তু সেফ অ্যাটেম্প্ট আমার মনে হচ্ছে 135 থেকে 140 মার্কস, মানে অ্যাটেম্প্ট তো যাই হোক, কিন্তু এখানে মার্কস আমি বলছি, সেফ মার্কসের কথা বলছি, সেফ মার্কস যেটা র মার্কস। দেখো কাট অফ আমি যতটা জানি, যতটা বুঝতে পারছি, এর থেকে কম যাবে কাট অফ, কিন্তু কাট অফ কত যাক বা না যাক সেই টেনশনের মধ্যেই পড়বো না। আমরা এমন একটা মার্কস তুলে রাখবো যাতে আমরা একদম কনফার্মড থাকি যে আমরা মেন্স দিচ্ছি। তো সেই অনুযায়ী যদি ভাবতে চাও, সেইভাবে যদি ভাবতে চাও, তাহলে আমি বলবো 135 থেকে 140 র মার্ক নিজের এনশিওর করো যে কোনো শিফটে। আমি যদি ইজি শিফট হয় তাহলে বলবো আমি 135-এর উপরে, আর যদি তোমার কঠিন শিফট হয়, খুব কঠিন হয়, তাহলে বলবো 135-এর নিচে। কিন্তু 135 থেকে 140 তোমায় তুলে রাখার চেষ্টা করতে হবে। 135-এর নিচে মানে তাই বলে 80-তে চলে যাও না, ঠিক আছে? 80-তে নয়। যদি হার্ড শিফট হয় তাহলে আমি বলবো যে 125 থেকে 135, 125 থেকে 135 ফর হার্ড শিফট। আর যদি ইজি শিফট হয় তাহলে বলবো 135 থেকে 145 র মার্কসের কথা বলছি। এটা ইজি শিফটের ক্ষেত্রে, ইজি শিফট, এটা র মার্কসের কথা বলছি। তাহলে ওই মানে অ্যাভারেজে ধরতে গেলে 135 থেকে 40 র মার্ক আমি ধরে নিচ্ছি যে সেফ মার্কস হবে। হার্ড শিফটের ক্ষেত্রে 125 থেকে 135 তোলার চেষ্টা করো। আচ্ছা এইখানে 135 সালে ধরো আমি এখানে, আচ্ছা এখানে 125 আমি করে দিলাম, চলো 125 থেকে 145, 125 থেকে 35 হার্ড শিফটে, 135 থেকে 145 ইজি শিফটে। এখানে যত বেশি মার্কস তুলে এমন নয় যে 135-ই মানে বলেছি বলে 135 তুলে থেমে যাবে, তা নয়। 135-এর থেকেও বেশি যদি তুলতে পারো খুবই ভালো, হার্ড শিফটের কথা বলছি। বা ইজি শিফটে যদি 145-এর জায়গায় 155 তোলো, 160 তোলো, তাহলেও কোনো সেখানে ক্ষতির কোনো বিষয় নেই, কনফিডেন্স আসবে মনে। তো যত পারো তত বেশি নাম্বার তোমাকে তুলে রাখতে হবে, সে হার্ড শিফট হোক ইজি শিফট হোক। হ্যাঁ, হার্ড শিফটে টার্গেট করো 125 থেকে 135-এর মধ্যে নিজের র মার্ক তোলার, এবং ইজি শিফটে টার্গেট করো 135 থেকে 145-এর মধ্যে নিজের র মার্কসটা যেন থাকে। তাহলে আমি বলবো যে তুমি সেফ জোনে আছো। যদি এরকম হয়ে যায় তো যদি তাহলে তুমি বলবো যে সেফ জোনে আছো, যদি ভাগ্য খুব খারাপ না থাকে, খুব খারাপ মানে খুব বিভৎস ভাগ্য যদি খারাপ না থাকে, তাহলে আমি বলবো যে এই মার্কস থাকলে আরামসে প্রি ক্লিয়ার হয়ে যাবে, নিশ্চিন্তে থাকো আর মেন্সের জন্য পড়াশোনা শুরু করো। তো এই ভিডিওটা এই অবধি থাক। কালকে যাদের পরীক্ষা আছে বা আগামী দিনে যাদের পরীক্ষা আছে তাদের জন্য বেস্ট অফ লাক, আর ভালোভাবে পরীক্ষা দিও আর ভিডিও দেখতে থাকো। আর যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইবও করে দিও। চলো টাটা।